হ্যালো এভরিওয়ান, আজকে আমি যাচ্ছি মায়াপুরে। তো দেখতেই পাচ্ছ আমি বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছি। এটা আমাদের হবিপুর থেকে রানাঘাট যাওয়ার জন্য এই ছোটো ব্রিজ পার হয়ে আমরা যাই। ওপারে গিয়ে আমরা টোটো করে যে যার মতন যাই, অনেকে হেঁটেও যাই। এখান থেকে আমি টোটো করে নিয়েছি। টোটো করে এবার আমি রানাঘাট স্টেশনে পৌঁছে গেছি। রানাঘাট স্টেশনে দেখো সকাল সকাল অনেকটাই ভিড় রয়েছে। আমার একটু গা গোলা ছিল, তো আমি ট্রেনের ভিডিওটা করলাম না। আমি সরাসরি কৃষ্ণনগরে পৌঁছে গেছি। গিয়ে ওখান থেকে অটো স্ট্যান্ড থেকে অটো ধরে মায়াপুর ঘাট পর্যন্ত যাব। মায়াপুর ঘাট বলতে ওখানে স্বরূপগঞ্জ ঘাট, যেটা সবাই জানে। তো দেখতে পাচ্ছ এখানে অনেকটা মেঘ করেছে আর হালকা হালকা বৃষ্টিও পড়ছে। ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, তো তাও মজাই লাগছিল। আর দেখ কতটা জোরে জোরে বৃষ্টি পড়ছে এখন, আমার বেশ মজা লাগছিল, কেননা খুব সুন্দর লাগছিল দেখতে। তা আমি আবার ভিডিও করলাম এইটুকুরও। আর দেখো আমাদের গায়ে একটু জলের ঝাপটা আসছিলো বলে দেখো এরকম মানে অটো কাকুর যে পর্দাটা, এই পর্দাটা ছেঁড়া, তো সবাই মিলে এটাকেই কোনো রকমে ধরে নিয়ে আসলাম। আমরা এই ঘাটের এখানে পৌঁছে গেছি। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাও আমি নিয়ে একটু ফোনটা নিয়ে একটু ভিডিও করে নিলাম। আর দেখো এই ঘাটটাই পৌঁছে গেছি। এটা হচ্ছে জলঙ্গি নদী। জলঙ্গি নদী কিনা আমি জানি না, তবে আমি এটাই জানি যেটা জলঙ্গি নদী। দেখো ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে। আমরা এই টিনের ছাউনিটার এখানে গিয়ে দাঁড়াবো। এবার দেখো ওপারে গিয়ে আমি আর ভিডিও করতে পারলাম না, তার জন্য আমি সরাসরি মায়াপুর গেটের সামনে এসে আবার ভিডিও করছি। আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামছেই না, আমরা অনেকটা ভিজে গেছিলাম। দেখো এবার আমরা কটা সিনেম্যাটিক শট নেব। শট নেওয়ার পরে অনেকগুলো শট নেওয়া হয়েছিলো। দেখো ওয়েদারটা এত সুন্দর, আর দুটো স্কন পাশাপাশি এত সুন্দর লাগছে দেখতে। আর এখন পুরোই মানে সবুজে সবুজ চারিদিকটা। জুন জুলাই মাসে বোধহয় এরকমই সুন্দর থাকে ভিউটা। আমাদেরও খুব ভালো লাগছে তার জন্য। তোমরাও এরকম সময় আসলেই আসতে পারো, খুব সুন্দর একটা ভিউ দেখতে পাবে। অনেকে তো নভেম্বর ডিসেম্বর মাসে আসে। নভেম্বর ডিসেম্বরের থেকেও আমার মনে হলো যে এইটাই বেশি ভালো সময়। আমিও গেছি নভেম্বর ডিসেম্বরে, তবে আমার এটাই বেশি ভালো লাগলো। তোমরাও চাইলে আসতে পারো। দেখো এখন পরপরই দুটো মন্দিরই দেখা যাচ্ছে। আর এদিকে দেখো মার্কেটটাও দেখো, এখানে অনেকে অনেক কিছু কেনাকাটা করে। আর আমি তো এই যে কুঠিরটা দেখি বেশি, আমার বেশ ভালো লাগে ছোট্ট কুঠিরটা। এটা হচ্ছে মায়াপুরের যে পেছন গেট নাকি সামনের গেট আমি বুঝতে পারি না। এবার আমরা যাব এটার পেছনের দিকটাই। তো চলো এবার দেখাচ্ছি তোমাদেরকে পেছনের দিকটা। এখন বৃষ্টি কমেই গেছে, কিন্তু আমি তো ভিজেই গেছিলাম অনেকটা, কেননা অনেকটা জোরে জোরে বৃষ্টি পড়ছিল। দেখো অনেকটা জল জমে রয়েছে। এই দিক দিয়ে আবার বেরিয়ে যাওয়া যায়, লাল বিল্ডিংটার পেছন দিয়ে মানে ভেতর দিয়ে আবার বেরিয়ে যাওয়া যায়। আর এদিকে ভাবছিলাম যে কোথায় যাচ্ছে সবাই, তারপরে দেখি যে এদিকটাই মনে হয় নতুন মন্দিরটা উদ্বোধন হয়ে গেছে, তো এর জন্যই সবাই ওখানে ঢোকার জন্যই হয়তো এদিক দিয়ে যাচ্ছে। আর আমরা যাব মন্দিরের ওপাশটাতে। দেখো আমি চিরুনিতে মাথা আঁচড়াচ্ছি ভিডিও করার জন্য। আর আস্তে আস্তে তো এই যে মেন মন্দিরের এই সামনেটা এসি। মেন মন্দির বলতে এখানটাতে ঠাকুর থাকে, আমি জানি না সঠিক কোন সময়টা খোলা থাকে। আর দেখো কতটা মানে বাঁশ দিয়ে অনেক জায়গায় বাঁশ পড়ে রয়েছে, প্যান্ডেল করছে। এবার আমরা পেছনের দিকটাতে গেছি। পেছনের দিক থেকে ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে, তোমরা দেখো অনেকটা ভালো লাগছে এদিক থেকে দেখতে, কেননা চারিদিকে সবুজে সবুজ, এত সুন্দর লাগছে দেখতে, মানে কি বলবো। আমি তো মানে পুরো প্রেমে পড়ে গেছি মায়াপুরের এই জুন জুলাই মাসের। এবার আমি অনেকটা ক্লান্ত হয়ে গেছি, তাই আমি বললাম যে এই অবস্থায় একটা ভিডিও করে দিতে। তাই টাটা।